রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপীয় সংসার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আমি রূপা আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর এখন বাজে প্রায় 6:30। তো উঠে পড়েছি অনেকক্ষণ, আর ওয়েদারটা দেখো মেঘলাও আছে, কিন্তু রোদ বেরোবে। আর এই দেখো সোনাই এখনও ঘুমাচ্ছে, আর আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি। আর বাইরের সমস্ত কাজ হয়ে গেছে, তো ঘরে চলে এসেছি, ঘরের এই ঘরটা মুছে নিচ্ছি। আর সোনাইকে একটুখানি ডাকবো একটুখানি পরে, না হলে উঠে পারে বায়না করবে, আর বায়না সামলাতে গেলে একটু বসে যেতে হবে। আর এদিকে মানে কাজের থেকে যদি একটু বিরাম নিয়ে নিই তাহলেই কিন্তু অসুবিধা হয়ে যায়, মানে কাজের এনার্জিটাই নষ্ট হয়ে যায়। আর বন্ধুরা, তোমাদের কাছে একটা শেয়ার করব, অবশ্যই দেখতেই পাচ্ছ এখন 6:45 মতন বাজে। কিছু কথা শেয়ার করব, অবশ্যই আমার সাথে থেকো তোমরা। আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করো অবশ্যই। আর যারা অলরেডি আমার ফ্যামিলির সদস্য হয়ে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর বড়োদেরকে আমার প্রণাম জানাই। আর যাদের কাছে নতুনভাবে ভিডিওটা যাচ্ছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে আমার ফ্যামিলির একজন হয়ে থেকো। গেছে, আর এই ফাঁকে আমি বিছানা তুলতেও চলে এসেছি। আর দেখবা কাজের ফাঁকে তাড়াতাড়ি করে এই কাজগুলো যদি করে নেওয়া হয় না ছকে বেঁধে, তাহলে সংসারের কাজগুলো করতে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, না হলে কিন্তু প্রচণ্ড পরিমাণে অসুবিধাও হয়ে যায়। আর কাজ দেখবা পড়ে থাকলে কেমন শরীরের মধ্যে একটা কেমন লাগে। আর বাসি ঘর গোছানো না হলে দেখবা কেমন সারাটা দিনে কেমন ম্যাজ করে যায়। আর সকাল সকাল যদি বাসি ঘর দোর না মোছা হয় না, মানে কেমন একটা অসুবিধা লাগে, যে কেমন একটা আটকে থাকে, যে মানে কেমন কাজটাই যেন হলো না, এরকম একটা মনে হয়। আর ঘরদোর সবসময় বাসি ঘরদোর সবসময় পরিষ্কার সকাল সকাল পরিষ্কার করে নেওয়াই ভালো। আর সকালবেলায় যত নেগেটিভ এনার্জিকে দূরে রাখা যায় ততটাই ভালো। আজ বেডশিটটা চেঞ্জ করে নিলাম। এই কদিন ধরে তো একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর ভালোও লাগছে না, কি বলবার। আর মানে বৃষ্টিতে যে কত ক্ষয়ক্ষতি হয়ে গেছে তোমাদেরকে আর কি বলবো। তো খুবই অসুবিধায় গেছে এই কদিন একভাবে। আর আজকে তো বীভৎস গরম, মানে এরকম গরম মানে মনে হচ্ছে পুরো আবার বৈশাখ জ্যৈষ্ঠ মাস চলে এসেছে। তো তোমাদের ওদিকে কীরকম গরম অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে একটা কথা বলবো, যে তোমরা কিন্তু আমার সাথেই থেকো অবশ্যই। আর তোমাদের সাথে না থাকলে আমি হয়তো এগিয়ে যেতে পারবো না। আর যেহেতু আমি ভিডিওটা কন্টিনিউ দিতে পারিনি, আমার কিছু মানে নিজেরই পার্সোনাল প্রবলেম ছিল, এর জন্যই। তো তোমরা প্লিজ আমার সাথে থেকো। আর এদিকে বিছানাটাও ঝেড়ে ঝুড়ে সব পরিষ্কার করা হয়ে গেছে। আর যেহেতু মানে ভাদ্র মাসের শেষ হয়ে গেল, এবার আবার ঘরদোরগুলো ক্লিন করতে হবে, অনেক ঝুলমুলগুলো জমে গেছে। আর এই কদিন তো একভাবে বৃষ্টি হচ্ছিলো, সেইভাবে ঝাড়াঝুড়ি করতেও পারিনি। তো এবার আবার পুরো দমে লেগে যেতে হবে, যেহেতু পুজো চলে এসছে আমাদের। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো সকালবেলায় উঠে বাসি কাজটা প্রায় করাই শেষ হয়ে গেছে। তো বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু বৃষ্টি টিষ্টি গেল তো কাঁচা হয়নি, সেগুলো সব এক জায়গায় জড়ো করে রেখে দেওয়ার পর বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। সংসারের কাজকর্ম ছাড়া রান্না বান্না বাচ্চা সামলেও তারপর আমাদের ঘরদোরগুলো একটু পরিষ্কার রাখতে হয়। আর ঘরদোরগুলো পরিষ্কার না রাখলে নেগেটিভ এনার্জি থেকেই যায়, কেমন একটা লাগে। তো সেই নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে আর পজিটিভ এনার্জিকে নিয়ে সকালটা ফুল এনার্জিতে চলতে হয়। আর যেহেতু মানে বৃষ্টি পড়ছিলো, তো জামা কাপড় সেভাবে রোদ পাচ্ছিলো না, তাই ওই জানলার রডগুলোই আর কি দিয়ে পারে রাতে পুরোটাই হাওয়া পাই, সেজন্যই আর কি শুকাতে দেওয়া। একটু বুদ্ধি খাটিয়ে কাজ না করলে সংসারে আয় উন্নতি বলো আর যাই বলো না, না হলে মানে প্রবলেমই হয়ে যায়।
আর এদিকে ছেলে আর কি সোনাইকেও তুলে দিয়েছি, আর ও ব্রাশ করছে বাইরে, আর আমার আর কি করে নিয়ে এবার স্কুলে চলে যাব। আর বেডশিটটা দেখো, পাততে গিয়ে দেখছি এক জায়গায় একটুখানি আর কি ডিসপুট আছে, তো সেজন্য এটাকে চেঞ্জ করাতে হবে। তো এর জন্য আর বিছানাটা গোছানোর পর তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছি। সকালবেলায় যত মানে বাসি কাজ না করে বাড়ি থেকে বেরোলেই কেমন একটা লাগে, ভালো লাগে না। তো অনেক সকালেই উঠে যাই, যেহেতু দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে কটা বাজে। তো 5টার আগে ঘুম থেকে উঠে টুটে নিয়ে এগুলো করে নিই। আর আমি বিষয়টা নিজের কাজটা নিজেই পছন্দ করি করতে। আমার কাউকে দিয়ে কাজ করানোটাও ভালো লাগে না, আর কাউকে যে মানে বলে কাজ করাবো সেটা না। কেউ যদি চোখে দেখে কাজ করে সেটা ঠিক আছে, কিন্তু কাউকে দিয়ে বলে কাজ করানোটা আমার একদম ভালো লাগে না। অ্যাকচুয়ালি কথাটা বলতে চাইছি কাউকে দিয়ে অর্ডার দিয়ে কাজ করাটা। আর তোমাদেরকে একটা কথা বলি, আমার কিন্তু ইউটিউবে একটা চ্যানেল আছে, রূপীয় সংসার 867। তোমরা চাইলে সেইটাও ভিজিট করতে পারো। সাথে থেকো, পাশে থেকো অবশ্যই। আজকের ব্লগটা এই পর্যন্তই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর সবাই ভালো আছো, আর আমি একটু ভালো আছি, খুব একটা ভালো নেই, শরীরটা একটু খারাপ, আর তার উপর মানসিক দিক থেকে আমি খুবই খারাপ আছি। যেহেতু কী বলো তো, আমার ভিউয়ার্স বাড়ছে না, আর মানে কী বলবো, ওয়াচ টাইমটা তো মানে বলারই কথা নেই, বাড়ছেই না। মানে তোমরাই বলো যে আমি ভিডিও করা কি ছেড়ে দেবো? তাহলে ছেড়ে দেবো কেন বলো তো? মাঝপথে এমন একটা জায়গায় আটকে গেছি, না ছাড়তে পারছি না ধরতে পারছি, আর টাইমটা দিতে পারছি না, কারণ নিজের একটা পার্সোনাল ব্যাপার আছে, মানে নিজের শরীরের দিক থেকে। আর যে এই কদিন যে অক্টোবরে বৃষ্টি হয়েছে আর একটু ঝড়ও হয়েছে আমাদের এদিকে, কিন্তু সব দিকে তো সমান হয়নি, কিছু কিছু দিকে এরকম হয়েছে। আর ঝড়ের জন্য না আমাদের এখানে একটু মানে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখবে। মন্দিরের উপর দিয়ে আর কি গাছটা পড়ে গিয়ে লোডশেডিং হয়েছিল, তো ব্লগ কীভাবে দেবো, আর ভিডিও করতে পারছিলাম না, প্রচুর প্রবলেম হয়ে যাচ্ছিলো। তো এর জন্য কদিন ভিডিও দিতে পারিনি অবশ্যই। আর যেইটুকু হয়তো শর্টমট দিয়েছি, সেই মানে কি বলবো, চার্জার লাইট এরকম টাইপের দিয়ে পারে আর কি শর্টটা দিয়েছে, যেহেতু চ্যানেলের আর কি ইয়ে করার জন্য। তো প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে প্লিজ সাহায্য করো, যে আমি যেন এগিয়ে যেতে পারি, আর তোমাদের ভালোবাসায় যেন আমি এইটুকু অর্জন করতেই পারি। তো ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো, আর পুরোটা দেখো, স্কিপ করো না। আর এইটা হলো আমাদের ঐতিহ্যপূর্ণ একটা আর কি প্রচুর মানে পুরাকাল যাকে বলে, প্রায় 70-80 বছর হয়ে গেছে এই গাছটার বয়স। তো এই গাছটা হঠাৎ আকস্মিকভাবে ভেঙে পড়ে গেছে, মন্দিরটা দেখো ভেঙে চুরে গেছে। আর এর সাথে যে কারেন্টের পোল ছিল সেইগুলো তার মার সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তো এর জন্য কদিন ধরে একভাবে লোডশেডিং ছিল, আর দেখতেই পাচ্ছ মানে এত পরিমাণ খারাপ লাগছে, তোমাদেরকে বোঝাবার ভাষা নেই। দেখো ঠাকুর ঘরটারগুলো কী অবস্থা হয়ে আছে, আর এমনই যে এই গাছে কেউ হাত দিতে পারবে না, মানে একদম ভালো নেই। তো ভিডিওটা কেমন লাগলো স্কিপ করে দেখো না, দেখো।